ভাঙচুর ও গণপিটুনির ঘটনা, সেখানে গ্রেপ্তারি বেড়ে হলো 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর গতকালই এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোট 30 জনকে এবার গ্রেপ্তার করা হলো, অর্থাৎ পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং সেই গণপিটুনির ঘটনায় মোট 30 জনকে এবার গ্রেপ্তার করা হলো। গণধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিনকে যে বিস্তীর্ণ এলাকাতে অশান্তি হয়েছিল, হিংসার ঘটনা ঘটেছিল এবং একজন যুবক ইন্দ্রজিৎ মণ্ডল তাকে গণপিটুনিতে তাকে হত্যা করা হয় প্রকাশ্যে, সেই ঘটনাতে একটি আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু হয় এবং সেই ঘটনাতে প্রথমে 18 জনকে গ্রেফতার করা হয় এবং গতকালকে রাত্রে বিভিন্ন জায়গাতে সূর্যপুর, বারুইপুরে বিভিন্ন জায়গাতে হানা দিয়ে আরো 12 জনকে গ্রেফতার করা হয়, অর্থাৎ মোট 30 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এই 30 জনের ছাড়াও আরো কারা যুক্ত রয়েছে সেই কারণে কিন্তু এদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে। আজকে নতুন করে 12 জনকে তোলা হয়েছিল বারুইপুর আদালতে এবং সেখানে 14 দিনের হেফাজতে কিন্তু চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ফুটেজ থেকে তারা এদের সন্ধান পেয়েছেন বা প্রথম 12 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল 18 জনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বাকিদের খোঁজ পেয়েছিল। কিভাবে তারা অ্যাসেম্বল করেছিল, কোন রকম নির্দেশ ছিল কিনা এই প্রভোকেশন বা এই হিংসার জন্য, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রত্যেকের মোবাইল ফোনে চ্যাট বা সেই দিনকে কার সাথে কার কথা হয়েছিল এরকম সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমরা জানি গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনা একেবারে বারুইপুরে এসেছিলেন এবং তিনি কিন্তু কড়াভাবে ডিজিকে নির্দেশ দিয়েছিলেন যে এই অশান্তির ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে কড়া শাস্তি দিতে হবে, তাদেরকে শনাক্তকরণ করতে হবে। তার পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডল, পেশায় অটো চালক, তাকে যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল অভিযুক্ত হিসেবে, তাকেও কিন্তু কার্যত নির্দোষী বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে যেটা দেখা গেল যে এই যে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে আজকে পুলিশ সুপার অরবিন্দ আনন্দ কুমার তিনি নিজেও গিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন বাবা ও মায়ের সাথে ঘটনা দিনকে কি ঘটেছিল, কিভাবে তাদের ছেলে যখন ঘুমন্ত অবস্থায় ছিল তাকে টেনে হিচড়ে নিয়ে যায়, পুরোটাই কিন্তু তারা আজকে এসপি কে বলেছেন। এবং আমাদের ক্যামেরার সামনেও কিন্তু তারা একই কথা বলেছেন যে রবিবার দিনকে তখন তার ছেলে ঘুমোচ্ছিলেন, তখন কয়েকজন ব্যক্তি প্রথমে আসেন কথা বলার নাম করে, পরবর্তী সময় কিন্তু তারা বাধা দিতে গেলে এই বৃদ্ধ দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। তারপর টেনে হিচড়ে 150 থেকে 200 জনের একটা গ্যাদারিং, যারা জমায়েত যারা বাড়ির বাইরে ছিল, তারা নৃশংসভাবে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যায় ইন্দ্রজিৎকে এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়। যদিও তিনি কিন্তু এটাও বলছেন যে প্রভাস মণ্ডল বা আনন্দ সর্দার এদের প্রত্যেকের সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ কথা বলতেন যেহেতু পাড়ার, কিন্তু সেই কারণেই কি শুধুমাত্র টার্গেট করে তাকে খুন করা হলো নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। এবং এসপি কে তারা এটাও জানিয়েছেন যে যারা সেদিনকে গ্যাদারিং করেছিলেন বা জমায়েত করেছিলেন তারা কেউ কিন্তু এলাকার ছিল না, ফলত একাধিক একেবারে রহস্যজনক কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তা কিন্তু পুলিশের হাতে এসেছে এবং সেই মোতাবেকই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বারুইপুর থানার পুলিশ। এবং তোমাকে বললাম 30 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে এই গণপিটুনির ঘটনাতেও অনেকে যুক্ত রয়েছেন, সরাসরিভাবে যুক্ত রয়েছেন। তাদের ফোন চেক করা হচ্ছে, ঘটনার সময় তাদের টাওয়ার লোকেশন চেক করা হচ্ছে এবং সেদিনকে সিসিটিভি ফুটেজ, মোবাইলের ফুটেজ সমস্ত কিছু একত্রিত করে এদের কাছ থেকে জেরা করে যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলোকে সমবেত করে তারা জানার চেষ্টা করছে যে আরো কারা যুক্ত ছিলেন এবং ঘটনার পর তারা কোথায় রয়েছেন বা কোথায় তারা গা ঢাকা দিয়েছেন, কোন রাস্তা থেকে তারা এসেছিলেন, কোন ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল কিনা, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।